বাজার থেকে সকল ইলেকট্রোলাইট ড্রিঙ্কস প্রত্যাহারের নির্দেশ। ভোট কেন্দ্রে আসতে বাধা দিলে 999-এ জানালেই নেওয়া হবে ব্যবস্থা। যশোর নড়াইল মহাসড়কে আপাতত গাছ কাটা যাবে না। যশোর পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি বাচ্চু, সম্পাদক মুর্তজা। বন্দুকযুদ্ধে কেএনএফ-এর 3 সদস্য নিহত। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মহিউদ্দিন সানি। শুনছিলেন 19 মের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। অনুমোদনহীন এসএমসির ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এসএমসি প্লাস বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলাউল আকবর এ নির্দেশ দেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দোষ স্বীকার করে জামিন চান তানভীর সিনহা। ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে যশোর জেলা প্রশাসন। আজ রোববার সকালে জেলা প্রশাসনের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী 21 মে যশোরের শার্শা, চৌগাছা, ঝিকুরগাছা এই 3 উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি কেউ ভোটারদেরকে কেন্দ্রে আসতে বাধা অথবা সুষ্ঠু ভোট প্রদানে বাধা দেয়, তাহলে তাৎক্ষণিক জরুরি সেবা 999-এ কল করে জানালে আইন শৃঙ্খলা বাহিনী সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে বলে জানান জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার। যশোর নড়াইল মহাসড়কে 6 লেন প্রকল্পের রাস্তা নির্মাণ কাজের দরপত্র আহ্বান না করা পর্যন্ত সেখানে থাকা গাছ কাটার উপরে স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি KM জাহিদ সারোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন। যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি হয়েছেন মামুনুর রশিদ বাচ্চু এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুর্তজা হোসেন। শনিবার দিনব্যাপী ভোট গণনা শেষে রাত 9:30টায় এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু। নবনির্বাচিত এই কমিটি আগামী 3 বছরের জন্য দায়িত্ব পালন করবেন। আজ রোববার প্রেস ক্লাব যশোরে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল বিষয়ক 5 দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। নাসিবের সভাপতি শাকির আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক রফিকুল হাসান। বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন। আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আজ রোববার যশোর শহরের পালবাড়ি মোড়ে আনারস মার্কার গণসংযোগ করেন চেয়ারম্যান প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। রামনগর ইউনিয়নের রাজারহাট বাজারে ঘোড়া প্রতীকের নির্বাচনী সভায় বক্তৃতা করেন সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের KNF 3 সদস্য নিহত হয়েছেন। এ সময় তাদের আস্তানা থেকে 3 আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, পোশাক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এই ছিল আজকের আয়োজন। শুভরাত্রি।